আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কৃষিবিদ পরামর্শের আজকের পর্বে আপনাকে স্বাগতম। দর্শক, আপনি যদি কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দর্শক, আজকে কথা বলবো শিম গাছের হলদে মোজাইক ভাইরাস সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা শিম চাষের সাথে সম্পৃক্ত আছেন এবং আপনার ফসলে হলুদ মোজাইক ভাইরাসটি ইতিমধ্যেই দেখা দিয়েছে, আজকের পর্বে আমরা আলোচনা করব শিম গাছের হলদে মোজাইক ভাইরাস সম্পর্কে, ভাইরাসের প্রতিকার ও প্রতিরোধ সম্পর্কে। দর্শক, চলুন দেরি না করে শুরু করা যাক। প্রিয় শিম চাষি ভাইরা, বর্তমানে যে ফসলটি দেখতেছেন সেখানে লক্ষ্য করুন, এখানে হলুদ মোজাইক ভাইরাস পুরোপুরি ছড়িয়ে গেছে। দর্শক, প্রথমত আমরা আলোচনা করব হলুদ মোজাইক ভাইরাসের লক্ষণ। দর্শক, এখানে লক্ষ্য করে দেখুন, যেসব গাছে হলুদ মোজাইক ভাইরাস হয়ে থাকবে সেই গাছের পাতা এরকম মোজাইক আকার ধারণ করবে এবং পাতার ফোঁটা হয়ে যাবে, পাতা বিকৃতি হয়ে যাবে। এই যে দেখুন, পাতা কোঁকড়া হয়ে যাবে, পাতা কোঁকড়া হয়ে যাবে। এবং যে গাছে হলুদ মোজাইক ভাইরাস আক্রমণ করবে সেই গাছের উৎপাদনশীল ক্ষমতা একেবারে কম হয়ে যাবে, সেই গাছ থেকে আপনি ফসল পাবেন না। দর্শক, আমরা যদি লক্ষ্য করে দেখি, শিমের যে ফসলে হলুদ মোজাইক ভাইরাসটি আক্রমণ করছে সেই গাছের যে শিম, সেই গাছের শিমও আমরা লক্ষ্য করে দেখি যে সেই গাছের শিমও মোজাইকের একটা আকার ধারণ করছে। সেই গাছের শিম একেবারে ভালো হবে না, সেই পাতা কোঁকড়া হয়ে যাবে। এই যে দেখুন, পাতা কোঁকড়া হয়ে গেছে, ফুল নষ্ট হয়ে যাবে, এই যে ফুল জ্বলে যাবে। সেই গাছের যে ফুল পচে যাবে। এই যে দেখুন, হলুদ মোজাইকের আরেকটি লক্ষণ, আপনার শিম গাছের কিন্তু আপনার শিম গাছের যে পাতাটি ফুটো হয়ে যাবে। আপনার ফসলে একটি গাছে যদি হলুদ মোজাইক ভাইরাসটি আক্রমণ করে থাকে, তাহলে সেটি যদি আপনি দমন না করেন, তাহলে দ্রুত আপনার পুরো ফসলে এই ভাইরাসটি আক্রমণ করতে সক্ষম হবে। শিমের হলুদ মোজাইক ভাইরাস আপনার ফসলের জন্য মারাত্মক ক্ষতিকর একটি প্রভাব। আপনার শিমে যদি হলুদ মোজাইক ভাইরাসটি আক্রমণ করে থাকে, তাহলে আপনি দ্রুত এটি দমন না করলে আপনার ফসল প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হবে। এমনকি আপনার জমিতে যে শিম ধরবে সেটিও লক্ষ্য করে দেখুন, হলুদ হয়ে গেছে। আপনার ফসল একেবারেই ভালো হবে না, কোঁকড়া হয়ে গেছে। দেখুন, হলুদ মোজাইক ভাইরাসের কারণে প্রতিটি শিম কোঁকড়া হয়ে গেছে এবং শিমের আকার অনেক ছোট হয়ে গেছে। এগুলো পরিপূর্ণ হবে না। শিমের হলুদ মোজাইক ভাইরাস হলে আপনার শিম কখনোই পরিপূর্ণ হবে না, কখনোই ভালো হবে না ফসল। দর্শক, এবার আসুন শিমের হলুদ মোজাইক ভাইরাসটি আপনার ফসলে সম্পূর্ণ জমিতে কিভাবে দ্রুত ছড়িয়ে যায়। দর্শক, প্রথমে আপনার ফসলের যে চারা থেকে এটি শুরু হয় এবং চারা থেকে ডাল পর্যন্ত যায়। তারপরে জাপ পোকার মাধ্যমে এই হলুদ মোজাইক ভাইরাসটি পুরো জমিতে ছড়িয়ে যায়। হলুদ মোজাইক ভাইরাসটি একেবারে প্রচুর পরিমাণে ক্ষতিকর একটি প্রভাব, এটি আপনার ফসলকে একেবারে নিস্তব্ধ করে ফেলবে। দর্শক, আমরা জানলাম শিম গাছের হলুদ মোজাইক ভাইরাসের লক্ষণ এবং শিম গাছে হলুদ মোজাইক ভাইরাস কিভাবে ছড়িয়ে থাকে। দর্শক, এবার আসুন মোজাইক ভাইরাস হলে এর করণীয় কী। ফসলে মোজাইক ভাইরাস হলে এর করণীয় কিছু থাকে না। তাই যেসব ফসলে মোজাইক ভাইরাস হওয়ার সম্ভাবনা আছে সেসব ফসল লাগানোর পূর্বে কিছু কাজ করলে মোজাইক ভাইরাস দমনের সক্ষমতা লাভ করা যায়। যেমন মোজাইক ভাইরাস রোগ সহনশীল জাত রানার শিম চাষ করা। দর্শক, মেরু শিম বা বুপ শিমে মোজাইক ভাইরাসের লক্ষণ বেশি দেখা দেয়, তাই আপনারা মেরু শিম বা বুপসা শিম চাষাবাদ করবেন না। বীজ বপনের পূর্বে প্রতি কেজি বীজের সাথে কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক নুইম ও ব্যান্ডাজিম এর যে কোনো একটি 3 গ্রাম সামান্য পরিমাণে পানির সাথে মিশিয়ে সিমের বীজের সাথে ভালোভাবে মাখিয়ে নিন। ভালোভাবে মিশিয়ে 12 ঘন্টা এটি রেখে দিন। বীজ শোধন করে বপন করলে আপনার ফসল হলুদ মোজাইক ভাইরাস থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ। এছাড়াও আপনি যে বীজগুলো বপন করবেন সেই বীজগুলো একটি বয়মে রেখে 3 গ্রাম ছত্রাকনাশক দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে 12 ঘন্টা রেখে দিলেই বীজ শোধন হয়ে যাবে। দর্শক, যেসব জাতে মোজাইক ভাইরাস হওয়ার সম্ভাবনা আছে সেসব জাত আপনারা চাষাবাদ করবেন না। বিএডিসি অফিস থেকে ভালো বীজ সংগ্রহ করুন, অথবা
আপনার এলাকায় থাকা উপসহকারী কৃষি অফিসারের নিকট বীজ সংগ্রহ করুন। আজকের পুরো আলোচনা জুড়ে ছিল শিমের হলুদ মোজাইক ভাইরাস রোগ সম্পর্কে। আশা করি আপনার ফসলে যদি শিমের হলুদ মোজাইক ভাইরাস হয়ে থাকে এর প্রতিকার প্রতিরোধ ইতিমধ্যেই জানতে পেরে গেছেন। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।